কি বলবি ভাই, কি বলবি? প্রতিবাদকারীদের আটকানো এইভাবে উচিত না। প্রতিবাদে আটকানো যায় না। বারুইপুর সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনার পরে গাড়ি ভাঙচুর অবরোধ। পুলিশ আক্রান্তের ঘটনায় বারুইপুরে সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। 8 দিন পুলিশ হেফাজতের পর আজ 21 তারিখ মঙ্গলবার আবার বারুইপুর আদালতে তোলা হয় লাহেক আলীকে। আদালতে ঢোকার মুখে বললেন, প্রতিবাদীকে এভাবে আটকানো যায় না। ও একেবারে সঠিক কথাই বলেছে। এই গভর্নমেন্ট মোটিভ নিয়ে একটা বাচ্চা মেয়েকে নির্যাতন করা হয়েছে, তার জন্য সারা এলাকার লোক গর্জে উঠেছেন। লায়েক গিয়ে প্রতিবাদ করেছেন যাতে অন্যায়কারীরা গ্রেপ্তার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য। এবং যখন জনগণ উত্তেজিত হয়েছে, পুলিশ প্রশাসনকে নিয়ে লায়েক আলী তাদেরকে শান্ত করেছে, এলাকাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তবুও একেবারে বিভাজনের রাজনীতিকে মাত্রা দেওয়ার জন্য বিজেপি গভর্নমেন্ট এই কাজটা একেবারে সুপরিকল্পিতভাবে করেছে। মিথ্যাভাবে, অন্যায়ভাবে লায়েক আলীর বিরুদ্ধে 27টি ধারা দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে লায়েক আলীকে আটকে রাখা যাবে না। যেভাবে বারুইপুরের জনগণ আজকে এবং যেদিন কেড়ে ওকে প্রডিউস করা হয়েছিল 7 দিন আগে, মানুষ যেভাবে গর্জে উঠেছেন এবং ধীরে ধীরে মানুষ আরও উপলব্ধি করবেন যে বারুইপুরের সুসন্তান, বারুইপুরের পরোপকারী একজন শিক্ষক যে বিনা পয়সায় অনেক ছেলে মেয়েকে পড়ান, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। এর জন্য মানুষের মধ্যেও দারুণ প্রতিক্রিয়া হয়েছে, দলমত নির্বিশেষে এবং সম্প্রদায় নির্বিশেষে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং লায়েক আলী খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।